আজ অনেক দিন পর আমি আমার কলেজ প্রাঙ্গণে যাচ্ছি। এখানে যাবার অবশ্য কারণ আছে। আমরা প্রাক্তনরা যারা বেরিয়ে গিয়েছি অনেক আগেই, তারা সবাই মিলে প্ল্যান করেছিলাম আজকের দিনে আমরা আমাদের কলেজে গিয়ে শহীদদের সম্মানে কিছু কার্যকলাপ করব একসাথে। যে ভাবা সেই কাজ। আমরা সবাই মিলে সেদিন গিয়ে টুকটাক কার্যকলাপ করেছিলাম। আর আমাদের আগেও আমাদের এখানে এখনও যারা পড়ছে তারা সবাই মিলে কিছু কাজ করেছিল, সেটার ক্লিপও আমি তাদের কাছ থেকে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। জুলাই মাসে যাদের প্রাণ চলে গিয়েছে তাদের মধ্যে কজন শহীদদের ছবি এখানে লাগানো হয়েছিল আমাদের স্কুলে, আমাদের কলেজের প্রাঙ্গণে যে শহীদ মিনারটা আছে সেখানে, এবং তাদের স্মরণে সেখানে মোমবাতি প্রজ্বলন করা হয়েছিল। সবাই মিলে গান গেয়েছে, শহীদদেরকে স্মরণ করেছে। এই তো। আর আমরা প্রাক্তনরা যখন এসেছিলাম, এসে সবাই মিলে ডিসকাস করছিলাম আমাদের কলেজটাকে কিভাবে ফুটিয়ে তোলা যায়, আমাদের কলেজে কিভাবে এই স্মৃতিগুলো রাখা যায়। চিন্তা ভাবনা করে ঠিক করলাম যে আগামীকাল থেকে আমরা কিছু চিত্রকর্ম করব আমাদের কলেজের যে দেয়ালগুলো ফাঁকা আছে। আমরা এসে প্রথমে সবাই মিলে জাতীয় সঙ্গীত গিয়েছি, এরপর শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করেছি। তারপর সব কিছু শেষে ডিসকাশন করা শেষে এখন চলে যাচ্ছি। আর যাবার সময় বারবার ওই কবিতাটা মনে পড়ছিল যে যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। আসলে আমরা যখন যে অবস্থানে থাকি সেই অবস্থানটা আমাদের কাছে খুবই তুচ্ছ মনে হয়, কিন্তু যখন সেখান থেকে সরে যাই তখন আসলে ওই অবস্থানের গুরুত্বটা বোঝা যায়, কিন্তু তখন আর কিছু করার থাকে না। এই প্রাঙ্গণে আমার শৈশব এবং কৈশোর কেটেছে। এই জায়গা আমার জন্য অনেক মধুর স্মৃতি বিজড়িত। এখন অবশ্য স্কুলের এবং কলেজের অনেক পরিবর্তন হয়েছে। আমাদের মনের মধ্যে আমাদের এই বিদ্যালয়ের প্রাঙ্গণ আজীবন একটা বিরাট বড় জায়গা দখল করে থাকবে। আর এই যে ও হচ্ছে আমার জুনিয়র, কিন্তু ও এখনও বাচ্চাদের মতো দুষ্টুমি করতে পছন্দ করে। তো এখানে অনেকগুলো ঢ্যাঁড়স গাছ লাগানো ছিল আমাদের কলেজে, সেগুলো দেখে ও বলছিল আপু আমি এখান থেকে একটা ঢ্যাঁড়স ছিঁড়বো, তুমি এটা ভিডিও করো। হ্যাঁ, কলেজ থেকে আমরা চলে গিয়েছি, তারপরও কলেজের যে মায়া বা যেই স্মৃতিগুলো সেগুলো এখনও আমাদের মনের মধ্যে রয়ে গেছে। তো সেখান থেকে এখনও দেখা যায় আমরা কলেজে যদি আসি তাহলে আমাদের বাচ্চা স্বভাবটা আবার জেগে ওঠে। আর এই যে আমাদের কলেজের দেয়ালগুলো এখন যেগুলো ফাঁকা দেখতে পাচ্ছেন সবগুলো সাদা, এগুলো কাল থেকে দেখতে পাবেন রঙিন হয়ে গেছে। তো এই দেয়ালগুলো নিয়েই আমরা আসলে কাজ করব। তো সেগুলোর ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে নতুন এক ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাধীন বাংলাকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।